জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিকেল 5টার মধ্যে অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির কারণে 23 জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের রাজ্যের দেওয়া এই তথ্য ভুল বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। আরও বৃহত্তর আন্দোলনের পথে জুনিয়র ডাক্তাররা। আপনাদের মনুষ্যত্ব নিয়ে এই আন্দোলনের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সাহায্য চাইছি, আমরা সবার সাহায্য চাইছি। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আজ বিকেল 5টার মধ্যে অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আমরা দেখেছি যে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি গতকাল আমরা সুপ্রিম কোর্টে দেখেছি যে রাজ্যের আইনজীবী বলেছেন যে কর্মবিরতির কারণে 23 জনের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে বৃহত্তর আন্দোলনের পথে তারা দাবি করেছেন যে তথ্য দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীর তরফ থেকে সেটা একেবারে ভুল তথ্য এবং তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। সেক্ষেত্রে আজকের ঠিক ছবিটা কি? দেখো, একদমই জুনিয়র ডাক্তারদের তরফে এটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোর্টকে কোথাও ভুল বোঝানো হয়েছে রাজ্য সরকারের তরফে, এবং তার ফলে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মিটছে, যতক্ষণ না পর্যন্ত তারা ন্যায় বিচার পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলতে থাকবে। এটা কিন্তু একেবারে স্পষ্ট করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। দেখো, তুমি জানো যে গতকালই আমরা দেখেছি সুপ্রিম কোর্টের তরফে একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আজ বিকেল 5টা পর্যন্ত তাকে সময় দেওয়া হচ্ছে, তাদেরকে সময় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই 5টার মধ্যে তারা যদি তাদের কর্মবিরতি তুলে নেন তাহলে সেক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। কিন্তু 5টার পরেও যদি কর্মবিরতি চলে এবং রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ করে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বলার কিছু থাকবে না। দেখো, এই সুপ্রিম কোর্টের এই বক্তব্যের পরেই কিন্তু আমরা দেখেছি ছাত্রদের তরফে জিবি মিটিং করা হয় এবং তারপরে সংবাদ মাধ্যমের সামনে তাদের বক্তব্য তুলে ধরা হয় এবং সেখানে একেবারে স্পষ্ট করা হয় পাল্টা কিন্তু তারাও সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে। সেখানে কিন্তু টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে সেই 5টা, যে আজ বিকেল 5টার মধ্যে ছাত্রদের যে 5 দফা দাবি ছিল সেই 5 দফা দাবি মানতে হবে এবং সেই 5 দফা দাবি তারা একই সঙ্গে তারা বিচার যতক্ষণ না পাবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। তবে সরকারের পক্ষ থেকে যদি সেই 5 দফা দাবি সুস্পষ্টভাবে মেনে নেওয়া হয় বা সেটাকে নিশ্চিত করা হয় যে তাদের দাবি তারা যা যা জানিয়েছিল সেগুলি মানা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তারা ভেবে দেখতে পারে যে পরবর্তীকালে তারা কর্মবিরতি তুলবেন কিনা। দেখো, এর মধ্যে একেবারে কয়েকটি দাবি একেবারে খুব স্পষ্ট করেছেন তারা। সেক্ষেত্রে তুমি জানো যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে পদত্যাগ করাতে হবে। তারা একেবারে স্পষ্ট করেছেন যে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করতে এসেছিলেন বিনীত গোয়েল, কিন্তু তাকে অপসারিত করা হয়নি বা তার দায়ভার থেকে তাকে মুক্তি দেওয়া হয়নি, কিন্তু অবিলম্বে তাকে তার পদত্যাগ পত্র গ্রহণ করতে হবে, সেটাকে একেবারে নিশ্চিত করতে হবে। এবং তুমি জানো যে ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের বিরুদ্ধেও তারা একাধিক অভিযোগ এনেছে। সুতরাং সেই সব অভিযোগকে সামনে রেখে তাদের বিরুদ্ধেও তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে, এই দাবি কিন্তু তুলেছেন ছাত্ররা। একই সঙ্গে তাদের প্রত্যেক মেডিকেল কলেজে, শুধুমাত্র আরজি করে নয়, প্রত্যেক মেডিকেল কলেজে যারা ডাক্তার, নার্স প্রত্যেকে যারা আছেন এবং যারা স্বাস্থ্যকর্মী যারা প্রত্যেকে আছেন, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে তুমি জানো যে এই ঘটনায় একাধিক জনের নাম জড়িয়েছে, সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিক দে, একাধিক জনের নাম জড়িয়েছে। একেবারে রক্তিমা, আরো একটা বিষয় যে আজ ফের জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান এবং জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে সময়সীমা যেহেতু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র ডাক্তাররা এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আরো বৃহত্তর আন্দোলনের পথে জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের রোগী মৃত্যু নিয়ে যে দাবি করা হয়েছে তা ঠিক নয় বলে দাবি আন্দোলনকারীদের এবং 5 দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্য সচিব, রাজ্যের অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা চাইলেন তারা। এই দাবি পূরণের জন্য আজ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানে জুনিয়র ডাক্তাররা। কখন শুরু হচ্ছে এই অভিযান? দেখো, আজ
আজ 12টার থেকে অভিযানের কথা রয়েছে, করুণাময়ীতে জমায়েত 12টা থেকে এবং তারপরে স্বাস্থ্য ভবন অভিযান। দেখো এই ক্ষেত্রেও কিন্তু ছাত্রদের তরফে একেবারে স্পষ্ট করা হয়েছে লালবাজার অভিযানের মতোই যদি এক্ষেত্রেও পুলিশ তাদের আটকায় তাহলে তারা সেখানেই বসে পড়বে, যেখানে পুলিশ তাদের আটকাবে সেখানেই তারা বসে পড়বে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি পূরণ হবে। এবং শুধুমাত্র সাসপেন্ড করলেই চলবে না, যে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে শুধুমাত্র সাসপেন্ড করলে চলবে না, সেক্ষেত্রে একেবারে নির্দিষ্ট কারণ দেখিয়ে সাসপেন্ড করতে হবে। দেখো ইতিমধ্যে তুমি জানো সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ছাত্ররা তাদের আপত্তি জানিয়েছে। সেক্ষেত্রে তাদের বক্তব্য যে কেন শোকজ করলো বা যাদের অভিজ্ঞ যাকে সাসপেন্ড করা হয়েছে তাকে কেন সাসপেন্ড করা হলো তার নির্দিষ্ট কোনো কারণ দেখানো হয়নি। তাহলে এক্ষেত্রে গোটা বিষয়টাই কোথাও যারা জনমানুষের রোষ যে তৈরি হয়েছে তার সেটাকে ঢাকা দেওয়ার জন্য একটা আইওয়াশ করার চেষ্টা চালানো হচ্ছে সরকারের তরফে। সেক্ষেত্রে একেবারে প্রপার কারণ দেখিয়ে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলি পূরণ হচ্ছে, যে 5 দফা দাবি তারা সরকারের কাছে তুলে ধরেছে, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে যে 3 স্বাস্থ্য অধিকর্তাকে সাসপেন্ড করার জন্য তারা আবেদন জানিয়েছে, সেই দিক থেকে সেই আবেদন নিয়ে সেই ডেপুটেশন নিয়েই তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করতে চাইছে। এবং সেক্ষেত্রে আজ বিকেল 5টার মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তারা তাদের আন্দোলন জারি রাখবে, এমনটা কিন্তু স্পষ্ট করেছেন। একেবারে একেবারে ধন্যবাদ রক্তিমা, এই খবরে আমাদের নজর থাকবে পরবর্তী সময়। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।